কাজে করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি অনেক অনেক আসলে আমি অনেক বকে দেবো, আমি বকে দেবো, ও যেন আর কোনোদিন মেঘলার কাছে না যায়। আগে আমার কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি বডিগার্ড কোনো কিছু অভাব ছিল না, কিন্তু আমার মনে সুখ ছিল না। এত কিছু থাকার পরেও সুখী হওনি কেন? আমার সুখ যে আপনি। আমার কখনোই ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোর প্রতি লোভ ছিল না। আমি সবসময় চাইতাম আমার একটা খুব সুন্দর ছোট্ট সংসার হইব। আমি অনেক সুন্দর করে সেই সংসারটা সাজাই। আমার আল্লাহ আমরা দিছিল, কিন্তু আফসোস কপালে বেশি দিন টিকলো না। তারপরেও কিন্তু আমি খুশি, কেন জানেন? কারণ এখন আপনি আমার পাশে আছেন, যেটা আমি সবসময় চাইতাম। অনেক রাত হয়েছে, চলেন শুয়ে পড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পে আমরা দেখব ভালোবাসা, প্রতিশোধ আর ক্ষমতার এক ভয়াবহ সংঘর্ষ, যেখানে প্রতিটি সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে সন্দেহ আর কষ্টের আগুন। ঝড় বৃষ্টির রাত, অনেক মেঘলার বাড়িতে আটকে পড়ে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে গাছপালা কাঁপছে। মেঘলা চুপচাপ অনেকের দিকে তাকিয়ে থাকে, তার চোখে পুরনো দিনের স্মৃতি ভেসে ওঠে। মেঘলা আস্তে করে বলে, তুমি কি এখনো মনে করতে পারো আমরা কিভাবে একসাথে খেতাম? তুমি নিজের হাতে আমাকে খাওয়াতে। তখন আমি ভাবতাম তুমি শুধু আমারই থাকবে। অনেক কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে বলে, সময় সব কিছু বদলে দেয় মেঘলা, আমি আর আগের মতো নেই। এই কথাটা শুনে মেঘলার বুকের ভেতর যেন ভেঙে যায়, সে চোখ নামিয়ে নেয়। অন্যদিকে বৃষ্টি ঘরে বসে অস্থির হয়ে যায়। সে বারবার অনেককে ফোন দেয়, কিন্তু অনেক ফোন ধরে না। বৃষ্টির চোখে পানি, সে চিৎকার করে বলে, তুমি কেন আমার সাথে এমন করছো? তুমি তো আমার স্বামী, তুমি ওখানে কেন? বৃষ্টির বাবা তাকে শান্ত করার চেষ্টা করে, বলে, তুই চিন্তা করিস না মা, অনেক ঠিক আছে। কিন্তু বৃষ্টির মন শান্ত হয় না। বৃষ্টি ভেঙে পড়ে বলে, না বাবা, ও আমাকে ছেড়ে দিচ্ছে, ও মেঘলার কাছে চলে গেছে, আমি এটা সহ্য করতে পারছি না। এদিকে অনেক মেঘলার বাসায় বসে আছে, বাইরে ঝড় আরও বাড়ছে। হঠাৎ অনেকের ফোন বেজে ওঠে, বৃষ্টির কল। বৃষ্টি কান্না করে বলে, তুমি এখনই বাসায় আসো, তুমি মেঘলার কাছে থাকতে পারবে না। অনেক শান্ত গলায় বলে, আজ রাতটা থাকি, ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসব। বৃষ্টি রেগে গিয়ে বলে, তুমি বুঝতে পারছো না আমি কেমন কষ্ট পাচ্ছি, তুমি এখনই আসো। অনেক ফোন রেখে দেয়। মেঘলা সব শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে হয় সে এখনও অনেককে পুরোপুরি হারায়নি, কিন্তু তার জায়গাটা আর আগের মতো নেই। এই সময়ে গল্পের নতুন মোড় আসে। সালিমা বিল্ডার্স গ্রুপের ভেতরে বড় এক মিটিং বসে। সবাই আলোচনা করছে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে। রাতুল সেখানে বসে আত্মবিশ্বাসী ভঙ্গিতে কথা বলে। রাতুল বলে, কোম্পানির আসল নিয়ন্ত্রণ এখন শক্ত হাতে ধরা দরকার। কিছু মানুষ আবেগ দিয়ে ব্যবসা চালাতে চায়, কিন্তু সেটা সম্ভব না। অনেক পাশে বসে চুপচাপ সব শুনছে, কিন্তু তার চোখে সন্দেহ স্পষ্ট। মিটিং শেষে অনেক সাব্বিরকে ডেকে বলে, রাতুলের সব চাল আমি বুঝে ফেলেছি, ও ধীরে ধীরে সব দখল করতে চাইছে। সাব্বির বলে, কিন্তু প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। অনেক বলে, প্রমাণ আমি বের করবই। এদিকে বৃষ্টি সিদ্ধান্ত নেয় সে নিজেই মেঘলার মুখোমুখি হবে। সে গাড়ি নিয়ে ঝড়ের মধ্যেই বের হয়ে পড়ে। মেঘলার দরজায় এসে বৃষ্টি দরজায় ধাক্কা দেয়। মেঘলা দরজা খুলতেই বৃষ্টি রাগে বলে, তুমি আমার স্বামীকে আটকে রেখেছো কেন? মেঘলা শান্তভাবে বলে, আমি কাউকে আটকে রাখিনি, ও নিজে এসেছে। বৃষ্টি চিৎকার করে বলে, তুমি মিথ্যে বলছো, তুমি সবসময়ই তাকে নিজের দিকে টানার চেষ্টা করো। এই সময় অনেক বাইরে আসে। দুজনকে দেখে সে থমকে যায়। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলে, তুমি এখনই আমার সাথে চলো। মেঘলা নিচু স্তরে বলে, তুমি যেতে চাইলে যাও, আমি বাধা দেব না। অনেক কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এই কথায় বৃষ্টি আরও ভেঙে পড়ে। সে বলে, তাহলে তুমি আমাকে শেষ করে দিচ্ছ? পরের দিন সকালে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। কোম্পানির ভেতরে গুজব ছড়িয়ে পড়ে যে অনিক এবং মেঘলা মিলে রাতুলকে সরাতে চাইছে। রাতুল সুযোগ নেয় এবং বোর্ডে প্রভাব বাড়াতে শুরু করে। অনিক বুঝতে পারে সময় খুব কম। সে বলে, এখন লড়াইটা শুধু ব্যবসার নয়, এটা সত্য আর মিথ্যের যুদ্ধ। মেঘলা বলে, তুমি যদি সত্য খুঁজতে চাও, আমি তোমার সাথে আছি। বৃষ্টি দূর থেকে সব দেখে মনে মনে সিদ্ধান্ত নেয় সে আর চুপ থাকবে না। গল্পের এই পর্যায়ে 3টি জীবন 3 দিকে ভেঙে যায়, কিন্তু তাদের সবার কেন্দ্র এখন একটাই,
সত্য, যা এখনো অজানা। অনেক মেঘলা আর বৃষ্টির এই টানাপোড়ন ধীরে ধীরে এমন এক মোড়ে যাচ্ছে যেখানে সত্য বের হলে সব সম্পর্ক ভেঙে যেতে পারে, আবার নতুন সম্পর্ক তৈরি হতে পারে। পরের পর্ব দেখতে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।